আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে। শুরুতেই সংবাদ শিরোনাম। টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। রিঙ্কু সিংকে কুলদীপের চর আসলে কি হয়েছিল? প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য সিরিজ মিরাজ। দুর্দান্ত তামিম লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা। কলকাতার জার্সিতে যে বিশ্ব রেকর্ড গড়লেন নারিন। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সময়ই শোনা গিয়েছিল সাদা বলের আরেকটি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশেষে আজ বুধবার পিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী মে মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে এই সিরিজে মূলত 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ ছিল। তবে আগামী বছর ছেলেদের টি-20 বিশ্বকাপ থাকায় দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে বাড়তি দুটি টি-20 ম্যাচ যুক্ত করা হয়েছে। আগামী 25 মে থেকে 3 জুন পর্যন্ত ফয়সালাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে 17 বছর পর। 1978 থেকে 2008 সালের মধ্যে 24টি টেস্ট এবং 16টি ওয়ানডে হয়েছিল এই মাঠে। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে 2008 সালের এপ্রিলে, সেটাও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাকি 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। 21 মে পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল, তারপর ফয়সালাবাদেই শুরু করবে অনুশীলন। আইপিএল এর মাঝে মাঠে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে চর মেরে বসেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় বিতর্ক। ভারতের বিভিন্ন শীর্ষ গণমাধ্যমও বিষয়টি শিরোনামে এসেছে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তারা 14 রানে জিতেছে কলকাতা। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে খোশ গল্প করছিলেন দুই দলের ক্রিকেটাররা। সেখানেই ছিলেন রিঙ্কু ও কুলদীপ। দুজনেই উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ম্যাচ জেতায় রিঙ্কুর আনন্দ ছিল দেখার মতো। তিনি হাসছিলেন। হঠাৎই পাশে দাঁড়িয়ে থাকা কুলদীপ তাকে একটি চর মারেন। কুলদীপকে দেখে মনে হয়েছে মজার ছলেই সেটি করেছেন। আচমকা চর খেয়ে হতভম্ব হয়ে যান রিঙ্কু। তিনি প্রথমে বোঝার চেষ্টা করেন যে কুলদীপ কেন এই কাজ করলেন। তাকে কিছু বলতে দেখা যায়। ঠিক তখনই আবার কেউ একজন রিঙ্কুকে আবার চর মারতে যান। ভিডিওতে দেখা যায় এ সময় কিছুটা রেগে যান রিঙ্কু সিং। তবে এক ভিডিও বার্তায় রিঙ্কু কুলদীপের যৌথ ছবি সহ নাইট কর্তৃপক্ষ জানিয়েছে সবকিছু মজার ছলে হয়েছে, এটা নিয়ে বিতর্কের কিছুই নেই। ভিডিওতে দেখা যাচ্ছে রিঙ্কু কুলদীপের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবরের স্ক্রিনশট। দুজনের অসংখ্য ছবি, আঙুলের ইশারায় এল বা লাভ অর্থাৎ ভালোবাসা বোঝানো থেকে শুরু করে দুজনের খুনসুটি, কখনো গাড়িতে কখনো আবার হোটেলে একই বিছানায় শুয়ে মজা করছেন তারা। ক্যাপশনে লেখা হয়েছে গণমাধ্যমের খবর বনাম বন্ধুত্বের মাঝে প্রকৃত রহস্য। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে নিখাত বন্ধুত্ব আছে। জিম্বাবুয়ের বিপক্ষে অবিশ্বাস্য পারফরমেন্সে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হচ্ছে মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার সিলেট ও চট্টগ্রাম টেস্টে সব মিলে 15 উইকেট শিকারের পাশাপাশি 115 রান করে সিরিজ সেরা হন। দুই টেস্টে সর্বোচ্চ 142 রান। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ব্যাটসম্যান শেন উইলিয়ামস। দ্বিতীয় সর্বোচ্চ 11 উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। শুধু সিরিজ সেরাই নয়, চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে ব্যাট হাতে 104 রান করার পর বল হাতে 5 উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। তার অলরাউন্ড নৈপুণ্যে সিলেট টেস্টে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে ইনিংস ও 106 রানের ব্যবধানে জিতে সিরিজে 1-1 সমতায় ফেরে। চট্টগ্রাম টেস্ট
টেস্টে বাংলাদেশ দলের স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পর বোলারদের নিয়ে লড়াই করে দলকে বড় লিড উপহার দেওয়ার পাশাপাশি 5 বছর পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে 104 রান আর বল হাতে 5 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন মেহেদী হাসান মিরাজ। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় 28 ওভারে। শেষ ওভার পুরোপুরি খেলা হয়নি আলোক স্বল্পতার কারণে, কিন্তু যত ওভার হয়েছে তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব 19 দলকে ডিএল মেথডে 39 রানে হারিয়ে সিরিজের 2-1 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা। কোলস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং এ নেমে 28 ওভারে 2 উইকেট হারিয়ে 144 রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ডিএল মেথডে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় 198 রান। সে লক্ষ্যে ব্যাটিং এ নেমে 22 ওভারে 7 উইকেট হারিয়ে 120 রান তুলেছিলেন তারা। তারপরই আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। ম্যাচ অফিসিয়ালরা ডিএল মেথডে 39 রানে জয়ী ঘোষণা করে বাংলাদেশকে। আগে ব্যাটিং এ নেমে চতুর্থ ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 6 রানে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। দ্বিতীয় উইকেটে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমের 65 রানের জুটিতে স্কোর বাড়ায় বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জাওয়াদ এ ম্যাচে করেছেন 35 বলে করেছেন 38 রান। রান আউট হয়ে ফিরেছেন তিনি। তৃতীয় উইকেটে 59 রানের আরেকটি জুটি গড়েন তামিম ও রিজান হাসান। তামিম তুলে নিয়েছেন টানা দ্বিতীয় 50। 84 বলে 67 রানে অপরাজিত থাকেন। 24 রানে অপরাজিত থাকেন রিজান। বাংলাদেশ তোলে 144 রান। ডিএল মেথডে 198 রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। লক্ষ্য তারায় নামার শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কান যুবারা। 68 রানে 6 উইকেট হারায় তারা। প্রথম 5 ব্যাটার 2 অঙ্কের ঘরেই পৌঁছতে ব্যর্থ হয়েছেন। কবিজা গামাগে সর্বোচ্চ 32 রানে অপরাজিত থাকেন। রামিরো পেরেরা 21, সানুজা নিদুয়ারা 17 ও চামিকা হিনাতিগালার ব্যাট থেকে আসে 16 রান। বাংলাদেশের আল ফাহাদ ও তামিম নিয়েছেন 2টি করে উইকেট। সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে একাই জিতিয়েছেন সুনীল নারিন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অধিনায়কত্ব সবকিছুতেই নজর কেড়েছেন তিনি। পেয়েছেন ম্যাচের সেরা পুরস্কারও। এই ম্যাচে একটি রেকর্ডও করেছেন তিনি। টি-20 ক্রিকেটে একটি নির্দিষ্ট দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠেছেন নারিন। দিল্লির বিপক্ষে 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন তিনি। সব মিলিয়ে কেকেআর এর হয়ে 208 উইকেটের মালিক তিনি। আগে এককভাবে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেলের। নটিংহ্যামশায়ারের হয়ে টি-20তে তিনিও 208 উইকেট নিয়েছেন। সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন নারিন। তবে 208 উইকেট নিতে 233 ম্যাচ লেগেছে সমিতের। নারিন সেখানে 195 ম্যাচেই এই কীর্তি গড়েছেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ক্রিস উড। হ্যাম্পশায়ারের হয়ে 199 উইকেট নিয়েছেন তিনি। লাসিথ মলিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 195 উইকেট নিয়েছেন। তালিকায় 5 নম্বরে রয়েছেন ডেভিড পেইন। গ্লস্টারশায়ারের হয়ে তিনি নিয়েছেন 193 উইকেট। 2012 সাল থেকে আইপিএল এ খেলেছেন নারিন। প্রথম বছর থেকেই তিনি কেকেআর এ খেলেন। সেবারই প্রথম আইপিএল জেতে কলকাতা। সেই জয়ে বড় ভূমিকা ছিল নারিনের। 2014 ও 2024 সালেও কলকাতার চ্যাম্পিয়ন দলে খেলেছেন তিনি। এই 13 বছরে কেকেআর এর হয়ে 195 ম্যাচ খেলে ফেলেছেন নারিন। আইপিএল এ তিনি নিয়েছেন 190 উইকেট। চ্যাম্পিয়ন্স লিগে নিয়েছেন 18 উইকেট। কেকেআর এর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বলের পাশাপাশি ব্যাট হাতেও বড় ভূমিকা রয়েছে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। রিঙ্কু সিংকে কুলদীপের চর আসলে কি হয়েছিল? প্লেয়ার অব দ্য ম্যাচ, প্লেয়ার অব দ্য সিরিজ মিরাজ। দুর্দান্ত তামিম লঙ্কানদের উড়িয়ে দিল বাংলাদেশ যুবারা।
কলকাতার জার্সিতে যে বিশ্ব রেকর্ড গড়লেন নারিন। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।